বর্তমানে বাংলাদেশের কিছু খেটে খাওয়া মানুষের বক্তব্য যদি আমরা শুনি, যে তারা বলতেছে আমরা আগেই ভালো ছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা ঠিকমতো খাইতে পারছি, ঠিকমতো পড়তে পারছি, ঠিকমতো ইনকাম করতে পারছি, কিন্তু এই সরকারের আমলে আসার পরে থেকে আমরা ঠিকমতো খাইতে পারতেছি না, ঠিকমতো পড়তে পারতেছি না, ঠিকমতো চলতে পারতেছি না। মানে এই যে যে একটা সমস্যা, সাধারণ মানুষ কিন্তু এখন আওয়ামী লীগরে আবার চাইতেছে। তারা মনে করতেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই এই দেশ নিরাপদ। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হতো না আমাদের এই সরকারের ব্যর্থতার কারণে, কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে, এখন রিক্সাওয়ালা থেকে শুরু করে, মাছওয়ালা থেকে শুরু করে যত ধরনের ছোট পর্যায়ের ব্যবসায়ী যারা আছে, যারা মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষ, তারা কিন্তু এরকম প্রশ্ন করতেছে, এরকম তারা বলতেছে। প্রত্যেকটা সাংবাদিকরা যখন প্রশ্ন করে, তখন কিন্তু তারা এই কথাগুলো, তাদের মনের যে একটা আবেগ, তারা কিন্তু প্রকাশ করে। কেউ, অনেক সাংবাদিক আছে যারা প্রশ্ন করে আপনারা কি এখন ভালো আছেন না আগেই ভালো ছিলেন? তো সেই প্রশ্নের উত্তরে কিন্তু তারা বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম, এখন আমরা ভালো নাই। তো বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষের যেই দিকে যাবে সেই দিকেই কিন্তু আগামীর সরকার নির্বাচিত হবে। কারণ যদি ভোট, যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে যদি সব দলকে নিয়ে যদি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া হয়, তাহলে কিন্তু আবারও কিন্তু নতুন কিছু ঘটতে চলতেছে। ঠিক আছে? কারণ মানুষের ভোট ছাড়া আপনি ক্ষমতায় বসতে পারবেন না, যেহেতু এটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, মানে এটা গণতন্ত্র দেশ। তো বিষয়টা হচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এই যে 5ই আগস্টে, এই যে মানুষ বলে যে 5ই আগস্ট একটা স্বাধীন স্বাধীন হয়েছে, এটা স্বাধীন হয়েছে কিভাবে এটা আমি জানি না। কারণ স্বাধীন হয় একটা দেশের সাথে যুদ্ধ করে। এটা বলতে পারেন আপনারা, যেহেতু শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন, তো এটা বলতে পারেন স্বৈরাচারের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াইছেন, এটা সরকার পতন ঘটছে, কিন্তু এটা তো যুদ্ধের কোনো কিছু নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে যারা কিছু মানুষ কোটা 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 নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, কোটা নেওয়ার কারণেই এত কিছু হইলো, শেখ হাসিনারে বাংলাদেশ থেকে তারাই না হইলো এই কোটার কারণে। সেই কোটা যদি এখন আবার এই জুলাই যোদ্ধাদের, এই 2025, 1500, 2000 যোদ্ধা, এরা যদি সেই কোটা দাবি করে, সেটা যে মানে সেটা হাস্যকর। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন, সবাই আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। নতুন মানুষ, আজকে কিছু কথা বলছি, ভুলভ্রান্তি হইতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।